أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে কত নাম্বার? ২৯ নাম্বার ক্লাস মনে হয়। আম আমাদের আজকে ছিল হচ্ছে কত নাম্বার পেজ পর্যন্ত? 583 করব আজকে। ঠিক আছে শারমিন আপা, তাহলে আপনি ইনশাআল্লাহ পড়েন। দেখি আমরা কোথায় প্রবলেম হয় আমাদের, এবং যেটা আমি বলব সেটা হচ্ছে যে সবাই একটা কাগজ কলম নিয়ে বসবেন। যেটা আমি ১ম ক্লাস থেকেই বলেছিলাম যে আম আপনারা নোট নিবেন। সে নোটগুলা বিভিন্ন রকমের নোট হতে পারে। কিন্তু একটা স্পেশাল নোট যেটা নিতে হবে সেটা হচ্ছে যে আপনারা যখন পড়বেন, আমি যখন ভুল ধরব তখন সেই ভুলটা কি পেলেন চট করে লিখে ফেলা। যদি আপনি যখন পড়ার ধরনে আছেন তখন হয়তো আপনি সময় পাচ্ছেন না। বাট এট লিস্ট মনে রাখা, অন্যরা যখন পড়বে তখন ওইটা পয়েন্টটা লিখে রাখা। যাতে আপনি যখন পরে প্র্যাকটিস করবেন তখন ওটাকে খেয়াল রাখা যে আমি কি ভুলটা আবার করছি? হুম? এদিকে সচেতন হওয়ার জন্য। ঠিক আছে? জি। তাহলে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। ঠিক আছে, পড়েন তাহলে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا للمتقين مفارا এটা র? সরি ভাইয়া মাফাজা মাফাজা। জুয়ের যা ভাইয়া এটা হ্যাঁ, জুয়েজা। هذا حدائق وعن وعنا وعنابا আইন أ وأ আ বললে ওটা অনেকটা হামজার মতো হবে। আমাদের করতে হবে হচ্ছে আ এম আ আ আ আ মানে ১ম আ টা হামজা ফাথা আ, এটা নরমাল আ। তারপরে যখন আইনে আসবো আ, আ, আ থেকে আইনে আ, আইনাবাও। وعنابا হইছে ভাইয়া দেখেন আমরা আমরা এটি শুনে নেই, তাহলে আপনি দেখবেন ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন আমি এখানে শোনাই। حدائق وأعنابا শোনা গেছে? জি আরেকবার শোনেন, শুনে তারপরে তো ট্রাই করেন। হ্যাঁ? ভালো করে শুনে নেন, ট্রাই করেন। بآياتنا كذاب حدائق আচ্ছা, এটা দেখেন, এটা শুনেন। وأعنابا আ'নাবা, আ'নাবা, আ'নাবা। ঠিক আছে? وعنابا বলে আপনার ধাক্কা হয়ে যাচ্ছে। আপনি থেমে যাচ্ছেন। বলে থেমে যাচ্ছেন, হ্যাঁ? থেমে না গিয়ে আ'নাবা মানে একসাথেই যাবো, শুধু ওই জায়গাটা একটু মোচড় দিব আরকি। আ'নাবা, আ'নাবা। عنابا হ্যাঁ, বেটার, মাচ বেটার। হুম, و وكواعب أترابا গুড। و وعكسها হুম। دي আকসা কেন? এটা কেন হবে? ১ম এ কি আছে? কাফ, তারপরে و হামজা। و وكأسا হুম। وكأسا رِهَاقًا আচ্ছা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ২ টা رِهَاقًا ফাতা আছে। তাহলে কি হবে? জি ওয়া জি ভাই কাসান। জি ভাই সান হুম, ওয়াকা ওয়াকাসান দিহাকো গুড। লা মাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা গুড। কিন্তু এখানে কি ছিল এখানে? লাগ লাগওয়া ভাইয়া এখানে হচ্ছে এই যে ইয়ের আমরা যে লাস্ট ক্লাসে পড়ছি যেটা ইদহামের ইয়েটা হবে লাগ ওয়াও ওয়া হুম, তাহলে এখন কি হবে সেটা উচ্চারণ করেন। লাগো ওয়াও ওয়ালা হুম, এখানে একটা যখন ওয়া ওয়াও যাবে হবে, একটা যখন ওয়াও হবে, এখানে একটা সাদ্দা হবে, তাই না? জি
একটা এখানে সাদ্দার একটা উপর উচ্চারণ ফাতেহা। করবো আর ওইখান থেকে আরেকটা নিয়ে এখানে এটার সাথে দিব আর কি। হ্যাঁ, এবং কিন্তু সাথে এটার গুণনাও হবে। তাহলে আমি আচ্ছা এভাবে বললাম ফিহা লাগাউম ওয়ালা কিযাবা। ওয়াও ওয়া এভাবে হবে না ভাই এই কারেক্ট। গুণাটা? নাকে নাকে একটা গুণনা হবে প্লাস ওয়াও ওয়া। ওয়াও ওয়া জি। পড়েন, আবার পড়েন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা কিযাবা। কিযাবা গুড, নেক্সট। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। গুড। প্রথমটা কি ছিল এটা? যা 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 হ্যাঁ, ঠিক যা আছে। যা প্রথমটা যা, পরেরটা যা। জি ওইটা হচ্ছে যা হবে আর এটা হবে জুয়ের যা। হ্যাঁ, জাযা। যা যা আন আম যা যা আম মির রব্বিকা আতাআন হিসাবা। আচ্ছা, এখানে দেখেন আন, তারপরে হিসাবা, এটা কোন রুলস? এটা কিন্তু নুন সাকিন আছে, তাই না? যেহেতু আন আছে তার মানে এটার জি ভিতরে নুন সাকিন আছে। নুন আসছে একটা। এখন এটা নুন সাকিনের 4টা রুলের কোনটা পড়বে? আপনি চিন্তা করে বলেন তো। আমরা 2টা রুল শিখছি। ভাই প্রথমটা ওই যে ইয়েটা থ্রোট ইজহার, লেটারে হ্যাঁ ইজহার। থ্রোট হ্যাঁ, লেটার কারণটা হচ্ছে পরেরটা হচ্ছে থ্রোট লেটার। হ্যাঁ হচ্ছে থ্রোট লেটার। তাহলে এখানে ইজহারে কি হয় উচ্চারণটা? ক্লিয়ার ভাই উচ্চারণ হয়। ক্লিয়ার উচ্চারণ হবে কোনো গুন্না টুন্না কিছু হ্যাঁ, হবে না। কারেক্ট। তাহলে হচ্ছে আতআন, আতআন হিসাবা, কোনো গুণনা টুন্না কিছু হবে না। আতআন, আন পুরা ক্লিয়ার হিসাবা আন উচ্চারণ হবে। তারপরে হিসাবা। ঠিক আছে? জি, পড়েন। হি আতাআন হিসাবা হুম রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা হুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু কিতাবা। গুড। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। আপনার পড়া ভালো হয়েছে। আপনার কি এই পেজে কোথাও কোনো কনফিউশন আছে নাকি আমি পড়াতে থাকবো, তখন আপনি কোনো জায়গায় থাকলে বলবেন। আমার ভাইয়া ওই যে আমার ওগুলা হচ্ছে কি আগে ভুল পড়তাম তো এখন হুম টানে টানে ভাইয়া ভুল চলে আসে কিন্তু আপনার রুলসটা আবার মনে পড়লে তখন আবার ঠিক করে নেই ওই যে ইধামের যে রুলসটা আর কি আচ্ছা, গুড, মানে সমস্যা নেই। সবসময় আজকে এটা আমরা হয়। আজকে আমরা বাকি 2টা রুলস ইনশাআল্লাহ শিখবো। তখন আরো বেশি একটু কনফিউশন হবে প্রথম কদিন, তারপরে 2-4 দিন গেলে ইনশাআল্লাহ ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আচ্ছা আছে। আসসালাম। নেক্সট আমরা আসি সুমনা আপা। আসসালামু আলাইকুম। আপনি কি পড়তে পারবেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনি পড়েন হচ্ছে এখান থেকে রব্বি। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান গুড। লা ইয়াম লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আবার পড়েন লা থেকে। লা ইয়াম হুম লা ইয়ামলিকুনা ইয়ামও হয়ে যাচ্ছে। ইয়ামও মানে হচ্ছে এটা কলকলা হয়ে যাচ্ছে। আমি ক্লিয়ার লা ইয়ামলি লা ইয়ামলিকুনা। আপনি যদি ইয়ামও করেন তখন মনে হবে এটা কলকলা টাইপের একটা সাউন্ড, বাট ইটস নট কলকলা না, মিম তো কলকলা না। না না তাহলে কলকাতা। লা ইয়ামলিকুনা। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। গুড। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান। আবার পড়েন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান। সফান। সাফফান যেহেতু আপনি হেভি লেটার। থামতেছেন তাহলে কি ফান হবে না কি হবে? সাফফা। সফা। নোট করে নিন, আপনার এই স্টপিং রুলে ভুল হয়ে গেছে। হ্যাঁ, ওকে।
আচ্ছা তারপরে কন্টিনিউ করেন। লা ইয়াতাকাল্লামুনা লিল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা আবার সাওয়া। পড়েন, আবার পড়েন প্রথম থেকে, লা থেকে দাগায় দিছে, এই জায়গাটা ঠিক করে পড়েন। আচ্ছা আমি কোরআন নিয়ে দেখছি এই জন্য হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। গুড, গুড, ক্যারি অন। দালিকাল ইয়াউমুল হাক্কা গুড। ফামান শাআত্তাখাযা দাঁতে টান নাই আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। গুড, ভালো হয়েছে পড়া। এই পর্যন্ত থাকুক আপাতত। আপনার পড়া অনেক ভালো হয়েছে আগের তুলনায়। ভাই গুড। আমি কিন্তু হয়তো শেষ পর্যন্ত থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমি জানি আপনাদের ক্লাস আছে আজকে। হ্যাঁ। হ্যাঁ। রুবিনা পড়তে পারবা? হ্যাঁ আমি নাকি একটু রুবিনা পড়তে বাইরে? পারবো। হ্যাঁ হ্যাঁ আমি পারবো। আচ্ছা তাহলে ইয়াউমা থেকে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াকুমুর রুহুল মালাইকাতু সফফা। লা সফা, সফ সরি না, সফা। সফফা হুম, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান ইয়াযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা হুম। সাওয়াবা। এখান ইল্লা থেকে পড়ো আবার। আ- ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। গুড, ক্যারি অন। যালিকাল ইয়াউমুল হাক্কো, হাক্কো। হাক্কা হুম, হাক্কা হুম। ওয়া ওয়া মান শা ওয়া মান শা আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। গুড, ক্যারি অন। ইন ইন ইন্না আ ইন্না আনযারনাকুম আযাবান قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. ভালো হয়েছে। কিছু, কিছু জিনিস তোমার জন্য প্লাস সবার জন্যই বলি। আমি বারবার বলছিলাম যে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়লে ইজি। যেমন তুমি ধরো এইখানে, হুম হুম তুমি ধরো পড়ছো হচ্ছে এখান থেকে ইয়ানজুরুল, এখানে তোমার ঠিক আছে। ইয়ানজুরু থেকে লামে আসতে হবে দেখে, যেহেতু যেখানে সুকুন আছে। তুমি হ্যাঁ ইয়ানজুরুল ঠিক আছে। ইয়ানজুরুল মাও মারউ, কিন্তু হুম হুম তুমি করছো কি মারউমা, ও ও মারউমা না, কিন্তু মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল। তার মানে যেগুলাতে শেষে মানে পরের শব্দের শুরুতে সুকুন নাই, হ্যাঁ সেগুলো হ্যাঁ তুমি আলাদা 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 করে পড়বা। হ্যাঁ, যেমন এইখানে আচ্ছা দেখো, তোমার এখানে এটার পরেরটা কিন্তু সুকুন নাই। যেহেতু সুকুন না নাই, তুমি এটা একটা একটা শব্দ, অথবা এটাকে তুমি ইন্ডিভিজুয়াল পড়বা। হ্যাঁ, তাহলে হচ্ছে আল মাউ, আল মারউ মা কদ্দামাত। এখানে সুকুন দিয়ে ওকে অলরেডি শেষ হয়ে গেছে। হ্যাঁ কদ্দামাত ইয়াদাউ, ইয়াদাহু ওয়া ইয়াকুলু। ইয়াকুলু বললে সমস্যা, কারণ পরেরটাতে সুকুন আছে। সুকুন আছে তখন আমি কন্টিনিউ করব ওয়া ইয়াকুলুল কাফিরু। ঠিক ও আছে? হ্যাঁ 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 এটা সবার জন্য এটা খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে যে আমি যদি এইটাকে এটার সাথে করি, তাহলে ২ টা শব্দ মিলিয়ে একটা শব্দ হয়ে যাচ্ছে। তো আমার পড়ার সময় এটা খেয়াল রাখতে হবে যে আমি কি মিলিয়ে ফেলছি নাকি। হ্যাঁ? এটা ওকে শুধু এখানে না, অনেক সময় অনেকে এই ভুলটা করে যে আমি হয়তো দেখা গেল যে এখানে ধরো ইন্না, হ্যাঁ? ইন্না তুমি হয়তো পড়লা ইন্না হুম হুম এরকম করা যাবে না। বা তুমি হুম, তখনই শুধু মিলাবা যদি হ্যাঁ পরেরটাতে গিয়ে সুকুন থাকে তখন। আ- অতএব আমাকে শব্দ চিনতে হবে। ইন্না একটা শব্দ,
আন্দারনিকুম একটা শব্দ, আদাবান একটা শব্দ, করিবান একটা শব্দ, ইয়াওমা একটা শব্দ, ইয়ানজুরু একটা শব্দ। অতএব ওয়ার্ড বাই ওয়ার্ড আমাকে আস্তে আস্তে চিনতে হবে। মানে হ্যাঁ, শুরুতে মানে সবার জন্য একটু কঠিন হবে, বাট খেয়াল করতে হবে যে এখানে একটু গ্যাপ আছে, হালকা একটি গ্যাপ আছে, তার মানে দেয়ার ইজ অ্যানাদার ওয়ার্ড কামিং। এখানে আরেকটা ছোট্ট গ্যাপ আছে, তার মানে আরেকটা ওয়ার্ড, এটা এটা একটা ওয়ার্ড। অতএব ওয়ার্ড বাই ওয়ার্ড যেন আমরা পড়ি, মিক্সড আপ না করি। মিক্সড আপ তখনই করব যদি পরের ওয়ার্ডের শুরুতে কি থাকে, সুকুন থাকে। শকুন থাকে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের পড়াটা অনেকটা মানে ক্লিন হবে। না হ্যাঁ, এটা ইজি পড়বে, কারণ আমি তো চিন্তা করছি আমাকে টানা পড়ে যেতে হবে, এর না জন্য টানা তুমি পড়তে টানা। পারবা পরে, যখন তুমি আরো মানে কনফিডেন্স আচ্ছা, বাড়বে, তখন তুমি টানাই পড়ে যাবা। হ্যাঁ, ওকে, কিন্তু হ্যাঁ হ্যাঁ। এখন আপাতত আমি যেটা প্রথম দিন থেকে বলছিলাম যে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া। আমি ওকে। যদি সমস্যা হয় আমি এইভাবে পড়বো, যেমন ধরো আমি যদি এই লাইনটা পড়ি আমি এইভাবে পড়বো, ইন্না আন্দার, হ্যাঁ, আন্দারনাকুম আযাবান করিবান ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি কিন্তু ওকে। প্রত্যেকটা ওয়ার্ড আলাদা 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 পড়লাম, আমার দমটা রাখাও ইজি। হ্যাঁ। আমি যদি এক টানে সব পড়তে থাকি আমার দম থাকবে না, একসঙ্গে করে ছেড়ে যাবে। না আচ্ছা, হ্যাঁ তো এগুলো হচ্ছে মানে মনে রাখতে হবে যে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো, ভুল কম হবে এবং আমার দমটাও থাকবে। ঠিক আছে, ওকে। জি। ঠিক আছে, ওকে মুস্তাফিজ ভাই, তাহলে পরে নেক্সট, আর তারপরে লিখুন আপা আপনাকে ধরবো। হ্যাঁ, রেডি থাকেন। তাহলে মুস্তাফিজ ভাই আমরা পরের সূরায় যাই ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি কি পড়তে পারবেন মুস্তাফিজ ভাই? আনমিউট করতে হবে মুস্তাফিজ ভাই। আচ্ছা, উনি যেহেতু রেসপন্স করতেছেন না, তাহলে তুহিন ভাই পড়েন। ফাহাদ ভাই, এই সূরাটার ভিতরে উরি বাবা আপনার তা মারফুটা দিয়ে আসসালামু ভরা। আলাইকুম। হুম, মুস্তাফিজ ভাই আপনি কি এখন পড়তে পারবেন? মুস্তাফিজ ভাই, জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কোত্থেকে আসসালাম। আপনি বলবো কি বলুন? পড়তে পারবেন নাকি আপনি কোনো কিছুর মধ্যে আছেন, ক্লাস টাসে? না, আমি গাড়ির মধ্যে আছি, অসুবিধা নেই, আমি পড়ে ফেলাই। কোত্থেকে? আচ্ছা ঠিক আছে, এই এই সূরা থেকে পড়েন, মানে পরের সূরাটা কি ছিল, সূরা নাজিয়াত মনে হয় নাকি? হ্যাঁ, নাজিয়াত, নাজিয়াতের শুরু থেকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিয়াতি গাও গারকা গরক। গারকা ওয়ান নাসিতাতি নাসতা গুড। والسابحات سبحا গুড। فال فالسا فالسابقات سبقا গুড। فالمدبرات أمرا গুড। يوم ترجف الرجفات راجفات হয়নি। ও আচ্ছা, এটা আবার পড়ি। ইয়াউমা তার তারজুফুর রাজিফাত স্টপিং রুল কি হবে এখানে থামলে? তা রাজিফাত মারবুতা থাকলে থামলে কি হয়? রাজিফাতু। না, হা হয়ে যায়। এই তা আহ মারবুতা যদি থাকে তাহলে সব সময় হা হয়ে যায়, এবং সেটা উইথ সুকুন। তাহলে হবে হচ্ছে ইয়াউমা তারজুফু রাজিয়া রাজিফাহ। রাজিফ। এটা তো তাহলে আমার আরো দেখতে হবে। হ্যাঁ, রাজিফ। স্টপিং রুলের এই একটা জিনিসই একটু মনে রাখার, সেটা হচ্ছে যদি এই তা মারবুতা থাকে এবং সেটাতে যেই হারাকাই থাকুক, এবং ইভেন তারপরে যদি একটা এরকম মাদ আসলি থাকে, যাই থাকুক, এটা হ্যাঁ জাস্ট হ্যাঁ হা উইথ সকুন হয়ে যাবে। যাই থাকুক, এখানে যদি মনে করেন তুর পরে যেটা ওয়াও থাকতো, কিচ্ছু ধরবে না, যেহেতু এটা আপনার তা মারবুতা, এইটাকে হা বানিয়ে সকুন বানিয়ে ফেলবে। এটা হচ্ছে একদম এই প্রত্যেকটা দেখেন, এই যে এখানেও তাই,
হ্যাঁ, এখানেও তাই, এগুলা সব, এই যে এগুলা সব। এখানে হবে রজিফা, হ্যাঁ, এটা হবে রজিফাহ। রজিফা। হ্যাঁ, রজিফাহ। ও, আমি আপনাকে শুনে দিই, তাহলে আপনার কনফিউশন কেটে যাবে। দেখেন, জি। এটা يوم 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 ترجف الراجفة ঠিক আছে। ও, হ্যাঁ হ্যাঁ। হুম, ঠিক আছে, তারপরে থেকে পড়েন। প্রত্যেকটা এরকম, এই দেখো পরেরটাও দিফাহ, সবগুলো এরকম, ওয়াজিফাহ। তাতবাহু তাতবাউহার রদিফা। গুড। কুলুবুন ইয়াউমাইজি ওয়াজিফা। গুড। আবসারুহা খাশিয়া খাশিয়া খশিয়া, খশিয়াহ। খাশিয়া হ্যাঁ, ইয়াকুলুনা আনিন্না লাম আ লামারদু ইন্না, আ ইন্না। ইন্না লামারদুনা ফিল হাফারাহ হাফিরহ। হাফিরাহ গুড, নেক্সট। ইজা কুন্না ইজামান ইজামান নাকিরা। গুড, ঠিক আছে, এই পর্যন্ত থাক। আপনার পড়া ঠিক আছে, দুই একটা রায়ের উচ্চারণ চলে আসতেছে এখনো, এই যে এইগুলা চলে আসছে। এটা একটা জন্ম থেকে তো এই কারণে দাদা একটু সময় লাগবে। জন্ম থেকে তো, হ্যাঁ, সময় লাগবে, সময় লাগবে, কিন্তু মানে আপনি যখন পড়বেন, যেইটাতে জি। আপনার ভুল হয় সেটা মনে রাখবেন যে আমার কোথায় ভুল হয়। আপনার কিন্তু আজকে আমি তেমন কোনো ভুল ধরি নাই, তাই না? যে টুকটাক ভুল হতেই পারে, আমি সেটা ধরি না। আমি ধরছি হচ্ছে শুধু এই একটাই বললাম, দা। আর বাকি যে আপনি এইটাতে আপনার মানে নলেজগত ভুল। হ্যাঁ, মানে এটা আপনি জানতেনই না, অথবা ভুলে গেছিলেন, বা ক্লাসে যখন না, পড়াচ্ছি এটা তখন ভুলে খেয়াল করেন। গেছিলাম, এটা আমি আবার আবার একটু প্র্যাকটিস করতে হবে এটা। হ্যাঁ, তো এইটা এখন আপনার মনে পড়ে গেল যে যদি এরকম তা মারবুতা থাকে, সেখানে যাই হোক তাই হোক, এটা হা উইথ সুকুন হবে। তো এই নলেজ তো আপনি একবারে আপডেট হয়ে গেল, এটা আর ভুল হবে না ইনশাল্লাহ। কিন্তু এই ওই যে তামার ভিতর রুলসটা জানি কোন ক্লাসে ছিল আমাদের। আপনি যদি আমার ইউটিউব সিরিজটা দেখেন, ওখানে গেলে আপনি দেখবেন যে স্টপিং রুলস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা ওই দেখবো এবার স্টপিং আগে। রুলস এর মধ্যেই পাবেন। হ্যাঁ। হুম, ঠিক আছে। জি, লিখুন আপা, আসসালাম। তাহলে নেক্সট আমরা পড়ি। আপনি পড়েন, এখান থেকে পড়েন। এখান থেকে আচ্ছা। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফাহ ওয়াজিফাহ। ওয়াজিফাহ আবসারুহা খাশিআহ গুড। ইয়াকুলুনা আইন্না লামারদুদুন ফিল দুনা। দুনা দুনা ফিরহ গুড। আইদা কুন্না ইদমান ইদমা মা বলবো না। না, মা বলবো যদি আমি থেমে যাই, আপনি থেমে ও যাবেন না, আপনি তো কন্টিনিউ করবেন। তাহলে আচ্ছা মান বলে পরের শব্দে চলে যাবেন, যেহেতু ওকে পরের শব্দটা সুকুন আছে। ইদমান নাখিরহ হুম। ফালু ইলকা ইদান কাররহ খসি খসির রহ খসিরহ ফাইন্নামা হিয়া জা জাজ জাজরহ ওয়াহিদা ফাইদাহুম বিসাহি বিসাহিরহ হাল আতো আতাকা হাদিথু মুসা ইদ ইদ নাদাহু
হুম। রাব্বুহু রব্বুহু। রব্বুহু হুম। বিল ওয়াদিল ওয়াদি। ওয়া ওয়াদিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। তুওয়া এখানে কি রুল হবে? ওয়ার পরে এটা ওয়ান ছিল, তাহলে কি হয়ে যাবে? কি রুলস মাদ হবে না? মাদ আলিফ হবে, তাই না? মাদ আলিফ হবে, হ্যাঁ। ওয়া কিন্তু এখানে একটা আলিফ অলরেডি আছে নাকি নাই? ইয়া দেখতে পাচ্ছি আমরা। ইয়াটাই তো আলিফ একটা। কেন মানে বলেন তো? না, ইয়াতে আলিফ কেন? এটা তো ওই যে ওই রুলসটাতে আমরা যে মাদ আসলে আলিফ শিখলাম না, ওইটাই তো। ডটলেস এটা ইয়া। এটার নাম কি? এটা হলো মাদ আসলি আলিফ। মাদ আপনি আসলি আলিফ। না, ইয়া যদি ডটলেস হয় এবং এখানে দেখে মনে হচ্ছে এখানে এই ইয়াটা ইয়া না, তাই না? এটা আসলে কি? এটা তো আলিফই তো এটা। ডটলেস ইয়াটাকে আমরা আলিফ বলবো না? হ্যাঁ, সে আলিফটার নাম কি? মাদ আসলি আলিফ। আরে না, মাদ আসলি আলিফ তো হচ্ছে যখন মাদের জন্য ইউজ হবে আলিফ, সেগুলো মাদ আসলি আলিফ। অবশ্যই এটা মাদ আসলি হিসেবে ব্যবহার হবে এখানে আলিফটা। হুম, হুম। বাট ইয়াটাকে একটা নাম আছে, সেটার নাম কার মনে আছে? তাহলে আমি গন্ডগোল করে ফেলতেছি, বলতে পারবো না, না। মাদ আসলি ঠিক আছে, এগুলো সবই হ্যাঁ। মাদ আসলি হবে। এন্ড অফ দ্য হ্যাঁ, ডে তে আমার মনে যখনই আছে। যখনই আপনার এখানে ওয়ার উপরে ফাথা, তারপরে একটা আচ্ছা, আলিফ আমার আসা মনে মানেই সেটা আছে। মাদ আসলি। হ্যাঁ। কিন্তু এই ইয়ার আলিফ, একটা নাম আছে, সেটার নাম কি? হ্যাঁ, হ্যাঁ। আলিফ আলিফ ওয়া মাকসুরা। আর কি? আলিফ মাকসুরা। হ্যাঁ, আলিফ আলিফ মাকসুরা। মাকসুরা, হ্যাঁ। আলিফ আলিফ মাকসুরা, হ্যাঁ। মাকসুরা। মনে আসতেছিল, বলতে পারতেছিলাম না। এই জন্য আমরা প্র্যাকটিস করলাম ক্লাসে, যাতে বললে মনে আসে আর কি। হ্যাঁ, 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 থ্যাংক ইউ আপা। ঠিক আছে। আলিফ মাকসুরা। তুহিন ভাই, জি। পেজের শুরু থেকে ইনশাল্লাহ। আমি তো ভাবছিলাম সূরা নাবার শেষের 10টা, আমি তো এটা দেখিই নাই। না, আমি তো পেজ নাম্বার বলছি বারবার করে। পেজ নাম্বার 583। খেয়াল করি। হ্যাঁ, আমি এখন থেকে পেজ নাম্বার অনুযায়ী যাব। 583 পেজে আপনার এখানকার বাকি আয়াতগুলা এবং নাজিয়াতের আয়াতগুলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কোরআন দেখলেই বুঝতে পারবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا للمتقين مفازا حدائق وأعنابا আবার পড়েন। حدائق وأعنابا হুম। وكواعب أترابا হুম। وكأسا دهاقا হুম। لا يسمعون فيها لغوا ولا كذابا হুম। جزاء من ربك عطاء حسابا হুম। رب السماوات والأرض وما بينهما الرحمن গুড। لا يملكون منه خطابا গুড, ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। এই পর্যন্ত থাকুক। আমি মাসুদকে লাস্ট জিজ্ঞেস করব। তার আগে আমি যদি একটা লাইন দিয়ে আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলতে পারবেন তাই না, কোথায় কোথায় কোন কোন রুলস গুলা ইউজ হয়েছে? যেমন ধরেন আমি যদি এখন جزاء আচ্ছা, আমি যদি আপনাকে এখন এই লাইনটা দেখাই, এখানে বলেন তো যে কোথায় কোথায় কি কি রুলস আছে, আমাদের পরিচিত রুলস।
শুনতে পাচ্ছেন আমাকে? আমি হ্যাঁ, 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 আপনাকে জিজ্ঞেস করছি। সরি আচ্ছা আমি মাসুদ ভাই বলছিলেন মানে মাঝখানে মাসুদকে আবার। পড়তে বলবো, মাসুদ ভাইকে পড়তে বলবো। আচ্ছা আপনি জাস্ট এটা এই লাইনটাতে আপনি বলেন যে কোথায়, কোথায় কি রুলস আছে? আচ্ছা এখানে হচ্ছে জাযান, এখানে ঈদগাম প্লাস গুন্না। আচ্ছা, প্রথম পার্টটাতে এখানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হুম, তারপরে? আর দ্বিতীয়টাতে শুধু ঈদগাম। হুম, মিডল আর অব্দি। তো এখানে হচ্ছে ইধার হুম, তো আন ইধার। আর ইসার, হ্যাঁ। আচ্ছা, গুড, ঠিক আছে। মাসুদ আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা পড়েন, নিচের সূরাটা কোন লাইন থেকে শুরু করবো আমি? শুরু থেকে এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিআতি গরকা। ওয়ান নাজিআতি ওয়ান গরকা। নাজিআতি গরকা। নাজি, জেড। ওয়ান নাজি, ওয়ান নাজিআতি গরকা। বেটার। والناشطات نشطا والصابحات صبحا আবার পড়েন, বুঝে পড়েন। والصابحات صبحا। নো, একই ভুল হচ্ছে আবার। লাস্ট ওয়ার্ডে ভুল হচ্ছে। আমি বলবো না, চিন্তা করেন তো একটু। والصابحات صبحا। বলতে বাধ্য হচ্ছে। এটা কি সিন কি হেভি লেটার নাকি লাইট লেটার? সরি এবার ঠিক করেন। والسابحات سبحا গুড। فالسابقات سبقا গুড। সাবো ক, সাবো সাবো এটা ইয়া হবে, কলকলা হবে না কলকলা, এখানে? হ্যাঁ, হ্যাঁ, সাবো ক। সাবকা। হুম, ফাল 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 মুদাব্বিরাতি আমরা ইয়াউমা ইয়াউমা তুরজুফুর রজি ইয়াউমা ইয়ারজুফুর রাজিফাহ রাজিফাহ ফাহ। তাতবাউহার রাদিফাহ কুলুবুই ইয়াউমাইদিন ওয়াজিফাহ আচ্ছা, এখানে ওয়াজিফাহ। এখানে এখানে গুন্না যেহেতু হচ্ছে 2 কাউন্ট, গুন্না আমি পাই নাই। কুলু বইন ইয়াউমাইদিন ওয়াজিফাহ। এখানে 2 কাউন্ট করতে হবে না, এটা আমি হ্যাঁ, ভুলে 2 গেছি। কাউন্ট গুন্না লাগবে, হ্যাঁ। আচ্ছা, কুলুবুন ইয়াউমাইদিন ইদিউ ওয়াজিফাহ। আবার করেন। কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফাহ গুড। আবসারুহা খাশিআহ গুড, ক্যারি অন। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ গুড। আইদা কুন্না ইদামান নাখিরা গুড, নাহিরা। গুড। আচ্ছা, এই পর্যন্ত থাক। আমার আপনার ব্যাপারে কোশ্চেন হচ্ছে যে আপনি এটা প্র্যাকটিস করছেন কয়বার? আমি তো 2-3 বার করছি। আরেকটু বেশি করতে হবে, তাই না? ইনশাআল্লাহ। কারণ আপনি পড়তে পারেন। যারা মনে করেন নতুন শিখছে, তারা স্ট্রাগল করছে, তাদের ব্যাপারটা আলাদা। যেহেতু আপনি বা তুহিন ভাই আপনারা পড়তে পারেন।
যেহেতু পড়তে পারেন, আমি আপনাদের কাছ থেকে একটু বেশি এক্সপেক্ট করবো। আমি ভুলও একটু বেশি ধরবো। যেটা হয়তো অন্যদেরকে আমি একটু ইগনোর করে যাবো। ইনশাআল্লাহ। আমি চাবো যে আপনি আরেকটু বেশি পড়েন। আমরা আচ্ছা সবাই একই ক্লাসে, আমরা সবাই একই জিনিস শিখছি। বাট যে যেটা পারে সে সেখান থেকে আরেকটা স্টেপ উপরে যাবে। তো একটু সময় দিলেই আরো ভালো হবে, হ্যাঁ? কারণ ইনশাআল্লাহ আপনি এখানে ইনশাআল্লাহ। পড়া দেখে আমার মনে হচ্ছে আপনি খুব বেশি প্র্যাকটিস করেন দেখে আপনি একটু কনফিউজ। যেমন ধরেন এখানে আপনি পড়ার সময় মনে হচ্ছে যে এটা কি ওয়াজিফা নাকি অন্য কিছু ওয়াজিফা মানে আপনি কনফিউজ সাউন্ড আসতেছে গলা দিয়ে। না না, আপনি বুঝতে যখন পারছি আমি। কয়েকবার পড়ে আসবেন তখন আপনি আমাকে বলবেন যে না আমি ঠিকই জানি এটা এরকমই হওয়ার কথা। হ্যাঁ, মানে ওই ইনশাআল্লাহ। কনফিডেন্সটা আমি সাউন্ডটা পাচ্ছি না। মানে মনে হচ্ছে যে একটা মানে লেস কনফিডেন্ট সাউন্ড আসতেছে। না না আমি ঠিক আমি প্র্যাকটিস আমি আজকে ফজরের নামাজের পরে আমি ইনফ্যাক্ট প্র্যাকটিস হ্যাঁ, করছি সেই জন্যই বললাম যে আপনি যখনই আমি কনফিডেন্ট আওয়াজ পেলেই বোঝা যায়। মানে আমি তো পড়াচ্ছি আমি বুঝতে পারছি যে না ইটস নট কনফিডেন্ট আওয়াজ। কনফিডেন্স নাই এর মধ্যে। খুবই লেস কনফিডেন্ট। যাই হোক আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি পড়া দিয়েছেন আমার মনে হয় এবং বেশ ভালোই ছিল প্রোগ্রেস এবং আলহামদুলিল্লাহ আমরা হচ্ছি জুস 30 তে শেষের দিকে এগুলা পড়ছি। সো এগুলা একটু সোজাই হবে। ছোট আয়াত এবং আমরা এগুলার ভিতরেই থাকবো আপাতত। আমরা দেখি যে আমরা উম শেষ করতে পারি নাকি আমাদের এই জুসটা। আমাদের কোর্স শেষ হতে ইনশাআল্লাহ। তারপর তো আমরা শুধু রিডিং প্র্যাকটিসে যাবো ইনশাআল্লাহ। তখন আলাদাভাবে আমরা আগাবো। তো আমরা গত ক্লাসে যেই রুলস গুলা শিখেছিলাম, সেখান থেকে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। যদি না থাকে সেই ক্ষেত্রে আমি নতুন রুলে যাবো ইনশাআল্লাহ। কারোর কি কোনো স্পেসিফিক কোনো কিছুতে আলোচনা করার ছিল? আমার একটা কোয়েশ্চেন ছিল ফার্স্ট রুল আর কি ইদহার। আমরা তো জানি ইদহাম হচ্ছে ধরুন টু ওয়ার্ডস এর জন্য মার্জিনের জন্য টু ওয়ার্ড মিলে রুলটা অ্যাপ্লাই হয়। ইদহারের ক্ষেত্রে কি উইদিন দ্য সেম ওয়ার্ড নাকি এটাও ধরুন টু ওয়ার্ডের ক্ষেত্রেও এটা হবে মানে অ্যাপ্লাই টু ওয়ার্ডের ক্ষেত্রেও হবে উইদিন আ ওয়ার্ডের মধ্যেও ওটাই হবে। হবে। আচ্ছা, দুই ক্ষেত্রেই হবে। যেমন এই যে আমি এখানে এক্সাম্পলটা যদি দেখাই এখানে, এটা দেখলেই বোঝা যাবে। এখানে এটা কি? ২ টা ওয়ার্ড, তাই না? জি মান আমানা। তার মানে মান একটা শব্দ, আমানা একটা শব্দ। জি কিন্তু পরেরটা দেখেন আমতা। এটা একটা শব্দ। জি তার মানে ইজহারের ক্ষেত্রে দুটো শব্দর ক্ষেত্রেও হতে পারে, একটা একটা শব্দের শব্দের ভিতরেও হতে হতে পারে। হতে পারে। জি বিকজ ইজহার তো কোনো মার্জিং করছে না। সো জি ডাজন্ট ম্যাটার সেটা একটা শব্দের ভিতরে অথবা ২ টা শব্দ জোড়া করলো, ভিন্ন হ্যাঁ? ইনশাআল্লাহ। কিন্তু যেহেতু ঈদঘামটা মার্জিং করছে ২ টা শব্দকে, সো দ্যাট ইজ ইম্পোর্টেন্ট যে ২ টা মার্জ করছে কি করছে না। হ্যাঁ? জি এইজন্যই ওই ঈদঘামটা সেপারেট মানে ডিফারেন্ট লজিক। বাট এখানে তো একটা শব্দ হতে পারে, ২ টা শব্দ হতে শব্দ পারে। হতে পারে। দেয়ার হ্যাঁ ইজ হ্যাঁ নো রিকোয়ারমেন্ট যে দুটো এক হতে হবে। জি জি হুম। আর কারোর কিছু ছিল জিজ্ঞেস করার মতো? তুন ভাইকে থ্যাংক ইউ, কারণ এই কোশ্চেনটা আমারও ছিল ভাইয়া, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে।